নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য কিন্তু আরো একটি অতীব গুরুত্বপূর্ণ কিন্তু একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই ভিডিওটি কিন্তু আমি শোনার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, কারণ প্রত্যেকটা টপিকে আমি কিন্তু ভিডিওটা ভাগ করেছি, যে টপিক অনুযায়ী তোমাদের সাথে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাশন করব। এবং এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ হতে চলেছে তোমাদের WB গ্যাপ পোর্টালে তোমাদের যে ক্যান্সেলেশন, তোমাদের WB গ্যাপ পোর্টালে যে রিফান্ড পলিসি এবং তোমাদের WB গ্যাপ পোর্টালে যে তোমরা ক্যান্সেলেশন স্লিপটা পাচ্ছ না, তো সমস্ত কিন্তু তোমাদের প্রশ্নের যে ডাউটগুলো রয়েছে আমি ধাপে ধাপে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যম দিয়ে। ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। যারা নতুন রয়েছে তোমরা কিন্তু চ্যানেলটা দেবো সাবস্ক্রাইব করো এবং কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বেশি বক বক করবো না, একদম কিন্তু তোমাদের সাথে টপিক টু টপিক কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করবো প্রত্যেকটা তোমাদের প্রসেসিং নিয়ে। দেখো আমি তোমাদের লাস্ট কয়েকটা ভিডিও দিন, মানে আমি যদি তোমরা যদি নভেম্বর বা অক্টোবরের শেষ দিক থেকে দেখো, তো আমি কিন্তু তোমাদের WB গ্যাপ পোর্টালে ক্যান্সেলেশন রিফান্ড নিয়ে তো আমি কিন্তু একাধিক ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি তোমাদের কিন্তু সমাধানগুলোর কথা কিন্তু বলেছিলাম। তবে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এবং আমি এই যে ভিডিওতে বলবো তোমরা যদি এই সমস্ত কথা যদি তোমরা ফলো আপ করো, আশা করছি তোমরা আগামী দিন উপকৃত হবে। প্রথমত আমি একদম আসবো WB গ্যাপ ক্যান্সেলেশন নিয়ে। দেখো তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, WB গ্যাপ পোর্টালে তোমরা যারা এখনো পর্যন্ত ক্যান্সেলেশন করোনি, কারণ তোমরা নিজেদের তোমরা সাবধানতার জন্য তোমরা কি করেছিলে, তোমরা স্ট্যান্ড অ্যালোন মোডে অ্যাডমিশন নিয়েছিলে কলেজে এবং তোমরা ভেবেছিলে যদি স্ট্যান্ড অ্যালোন মোডে যদি আমরা কলেজ পেয়ে যাই সেক্ষেত্রে তখন আমরা WB গ্যাপ পোর্টাল দিয়ে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন করবো, সেক্ষেত্রে তোমরা এইটা ভেবেছিলে। তো পরবর্তীকালে যখন তোমরা স্ট্যান্ড অ্যালোন মোডে যখন কলেজ অ্যাডমিশন নিয়েছো, তোমাদের নাম উঠে গেছে, তোমরা ভর্তি হয়ে গেছো, পছন্দের সাবজেক্ট পেয়ে গেছো, স্ট্রিম পেয়ে গেছো, তখন তোমরা যখন WB গ্যাপ পোর্টাল থেকে তোমাদের অ্যাডমিশনটা আগের কলেজে ক্যান্সেল করতে যাচ্ছ, দেখছো কোনো রকমভাবে ক্যান্সেল হচ্ছে না। একাধিক ছেলেমেয়েদের সমস্যা হয়েছে, অর্থাৎ 95% টু 98% ছেলেমেয়েদের এই সমস্যাটা হয়েছে। তো তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে WB গ্যাপ পোর্টালে ক্যান্সেলেশন কিন্তু পরিষ্কারই বলে দেওয়া হয়েছিল যে পোর্টাল থেকে হবে না। সেক্ষেত্রে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বিকাশ ভবনে আপডেট শেয়ার করেছিলাম যে তোমাদের কিছুই নয়, প্রত্যেকটা কলেজে যোগাযোগ করার কথাই বিকাশ ভবন থেকে বলা হয়েছে। তো প্রত্যেকটা কলেজ কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের সাথে কথা বলছে, অর্থাৎ কোনো কলেজ বলছে একটু ওয়েট করো, কোনো কলেজ বলছে আমরা এখন ক্যান্সেলেশন করতে পারবো না, কোনো কলেজ আবার কিন্তু ক্যান্সেলেশন করেও দিচ্ছে। তো তোমাদের আমি একটা সিকিউর তোমাদের একটা সমাধান বলবো। দেখো যদি কোনো কলেজ যদি তোমাদের সাথে যদি কোঅপারেট না করে, তোমাদের যদি ক্যান্সেলেশন না করে দেয় বা তোমাদের কিন্তু একাধিকবার যদি এদিক ওদিক করে ঘোরায়, তোমাদের টাইম ওয়েস্ট করে, সেক্ষেত্রে আমি তোমাদের একটাই সমাধানের কথা বলবো, তোমরা স্ট্যান্ড অ্যালোন মোডে তোমরা যে কলেজটা অ্যাডমিশন নিয়েছো এবং অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তোমরা ভেরিফিকেশন করে নিয়েছো এবং খুব তাড়াতাড়ি তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তোমাদের রেজিস্ট্রেশন করানো হবে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা WB গ্যাপ পোর্টালে তোমাদের যদি আগের কলেজটা থেকে যদি ক্যান্সেলেশন না করায়, খুব যদি ঝামেলা এবং তোমাদের যদি খুব তোমাদের হ্যারাসমেন্ট করে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা স্ট্যান্ড অ্যালোন মোডে যে কলেজটা পেয়েছো সেই কলেজে ভেরিফিকেশন করে নিয়ে তোমরা সেই কলেজের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করে নাও। এটাই হচ্ছে তোমাদের আমি সেফেস্ট একটা তোমাদের পথ বললাম। কারণ বলে রাখছি, তোমরা যে কোনো একাডেমিক সিজনে তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো স্ট্রিম নিয়ে যে কোনো কলেজে তোমরা পড়াশোনা করো না কেন, তোমরা যদি সর্বশেষ ইউনিভার্সিটি থেকে যদি কোনো রকমভাবে যদি তুমি রেজিস্ট্রেশন না করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একাডেমিক ইয়ারটাকে কিন্তু অবৈধ হিসাবে ঘোষণা করা হবে, অর্থাৎ অবৈধ হিসাবে কিন্তু ধরা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যখনই ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন করে নেবে, তোমরা কিন্তু সাকসেসফুলি তোমরা কিন্তু একাডেমিক ইয়ারে সেই কোর্সটা পুরোপুরি কিন্তু তোমরা ফুলফিল বা পারচেস করে নিতে পারলে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে স্ট্যান্ড অ্যালোন মোডে তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজে তোমরা ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন করে নাও এবং সেই কলেজে তোমরা পড়াশোনা করা শুরু করে দাও। সেক্ষেত্রে কি হবে, যখনই তোমরা দেখবে যে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হলো না, তোমাদের আগের কলেজ থেকে তোমরা কোনো রকমভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছ না, বা রেজিস্ট্রেশনের সময় তোমাদের যখন আগের কলেজ থেকে ডাকা হবে যখন তোমরা রেজিস্ট্রেশন করাবে না, তখন কলেজ কি করবে, ওই আগের কলেজটা কি করবে, তখন তোমাদের অটোমেটিক নামটাকে কাটিয়ে দেবে এবং তোমাদের অ্যাডমিশনটাকে কিন্তু ক্যান্সেল করিয়ে দেবে, আগের কলেজটা WB গ্যাপ পোর্টালের কলেজটা বলছি। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা তোমাদের একটা কথা, তোমাদের নেগেটিভ মার্ক থাকবে, যেটা তোমরা কিন্তু রিফান্ডটা পাবে না। অর্থাৎ আগের কলেজে কিন্তু অনেকে 4000 টাকা, 3000 টাকা, 2000 টাকা, 6000 টাকা, কেউ এরকম বেসিসে তোমরা রিফান্ড পাওয়ার কথা ছিল, সেই রিফান্ডটা কিন্তু তোমরা পাবে না। সেক্ষেত্রে যাদের কাছে এখন মেন প্রায়োরিটিটাই হচ্ছে তোমাদের নতুন কলেজে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা স্টার্ট করে দেওয়া, সেক্ষেত্রে তোমাদের আমি বলতে চাই তোমরা ইউনিভার্সিটি থেকে নতুন কলেজে রেজিস্ট্রেশন করে নাও, করে তোমরা ক্লাস স্টার্ট করে দাও। সেক্ষেত্রে তোমাদের কাছে রিফান্ডটা খুব একটা ফ্যাক্টর হবে না, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েদের কাছে কিন্তু রিফান্ড একটা কিন্তু ম্যাটার করবে। কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসে, ইভেন আমিও সেটা। তো সেক্ষেত্রে টাকাটা কিন্তু ম্যাটার করে, কারণ কারোর 4000, 6000, 7000 টাকা যদি এভাবে যদি লস যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকম কিন্তু অ্যামাউন্ট কিন্তু হারানো হয়ে যাবে। সেক্ষেত্রে যদি রিফান্ড একমাত্র তোমরা যদি চাও, সেক্ষেত্রে তোমাদের কিছুই না, আগের কলেজের সাথে কোঅপারেট করতে হবে, তারা যা বলবে তোমাদের সেই শুনে তোমাদের কিন্তু ক্যান্সেলটা করাতে হবে। এটা হয়ে গেল ফার্স্ট টপিক।
সেকেন্ড নম্বর টপিক তোমাদের যেটা বলতে চাই যে ক্যান্সেলেশন স্লিপ নিয়ে। কারণ আমার কাছে অনেক কমেন্ট আমি পেয়েছিলাম যেখানে তোমাদের কিন্তু কলেজ থেকে মানে আগে WB ক্যাপ কলেজ থেকে কিন্তু ক্যান্সেলেশন করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো রকম ক্যান্সেলেশন স্লিপ দেওয়া হচ্ছে না। তো তোমরা ভাবছো যে না, যদি আমাদের ক্যান্সেলেশন স্লিপ না দেওয়া হয় তাহলে তোমার প্রমাণটা কি করে হবে যে তুমি আগের কলেজটা ক্যান্সেলেশন করিয়েছো। তো একটা কথা তোমাদের বলে রাখতে চাই, তোমরা যখন WB ক্যাপ পোর্টাল থেকে তোমরা যখন তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করবে তখন পোর্টাল থেকেই তোমাদের কিন্তু ক্যান্সেলেশন স্লিপটা জেনারেট হয়ে তোমরা পাবে। যেহেতু তোমাদের WB ক্যাপ পোর্টালের অ্যাডমিশন, কিন্তু তোমাদের WB ক্যাপ পোর্টাল থেকে যেহেতু তোমাদের ক্যান্সেলেশনটা হচ্ছে না, অর্থাৎ কলেজ তোমাদের ক্যান্সেলেশনটা করছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকমভাবে কিন্তু তোমাদের ক্যান্সেলেশন তোমাদের স্লিপ কিন্তু তারা জেনারেট করে দিতে পারবে না। সেক্ষেত্রে যদি তোমাদের কলেজ থেকে ক্যান্সেলেশন স্লিপ না দেয়, কিন্তু কলেজ তোমাদের যদি বলে হ্যাঁ তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 100% রিফান্ড পাবে। WB ক্যাপ পোর্টাল থেকে তোমরা কিন্তু 100% রিফান্ডটা পাবে, কারণ WB ক্যাপ পোর্টালে অ্যাডমিশন তোমরা ক্যান্সেল করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফুল টাকাটা রিফান্ডেবল হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। সেক্ষেত্রে ক্যান্সেলেশন স্লিপ যারা পাচ্ছ না তাদের খুব একটা টেনশন করার ব্যাপার নেই। যেহেতু তোমাদের অনেক কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন WB ক্যাপ পোর্টালে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, কিন্তু ক্যান্সেলেশন স্লিপ দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা যদি তোমরা যদি প্রুফ হিসাবে তোমাদের ক্যান্সেলেশন স্লিপটা দরকার হয়, সেক্ষেত্রে তোমরা আগের কলেজে যেখান থেকে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করছো সেই কলেজে গিয়ে একটা জাস্ট নথি সেখানে কলেজের স্ট্যাম্প মেরে প্রুফ হিসাবে তারা যাতে একটা তোমাদের প্রমাণ দিতে পারে, সেই অনুযায়ী তোমরা কিন্তু একটা ক্যান্সেলেশন স্লিপ কলেজ থেকে নিতে পারো প্রুফ হিসাবে। এটা হয়ে গেল সেকেন্ড নম্বর টপিক। আর সাথে তোমরা যারা WB ক্যাপ পোর্টাল থেকেই তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করিয়েছিলে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 1.5 মাস পর, যেটা তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, বিকাশ ভবন থেকে জানানো হয়েছিল যে 1.5 মাস পর তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা নেই, তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো মানে তোমরা নতুন কলেজে ভর্তি হয়ে তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিতে পারো। সাথে তোমাদের কিন্তু আর একটা কথা তোমাদের বলে রাখতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা, যে তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড মোডেও কিন্তু তোমরা একাধিক কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, অর্থাৎ অ্যাপ্লাই করেছিলে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমরা একটা কলেজ পেয়ে গেলেও তোমরা পরবর্তীকালে আরও ভালো কলেজে তোমরা চান্স পেয়ে গেছিলে। সেক্ষেত্রে তোমরা স্ট্যান্ডার্ড মোডে মোটামুটি 2 বা 3টে তোমরা কলেজে অ্যাডমিশন তোমরা নিয়েছিলে। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, হ্যাঁ তোমরা অতি অবশ্যই স্ট্যান্ডার্ড মোডে একাধিক কলেজ অ্যাপ্লাই করার সাথে সাথে তোমরা কিন্তু একটা যে কোনো তোমরা কলেজে চুজ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, তোমাদের কিন্তু আগেও বলেছিলাম যে রিফান্ড নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড মোডে কিন্তু একটা প্রবাবিলিটি বা একটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু খুব কমই দেখা যায়। কারণ অনেকে আমায় কমেন্ট করেছিল যে দাদা স্ট্যান্ডার্ড মোডে কলেজ থেকে বলছে রিফান্ড করবে না। তো আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করার আগে অতি অবশ্যই কিন্তু কলেজের সাথে আবার যোগাযোগ করে নিও যে আমি যদি তাদের কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করি তারা কি রিফান্ড দেবে, আর যদি বা রিফান্ড দেয় সেটা কি রিফান্ড পলিসি UGC মেনে সেটা কি তোমাদের দেবে বা ফিরিয়ে দেবে, এই বিষয়টা কিন্তু অতি অবশ্যই কিন্তু এবার ক্লিয়ার করে নাও। কারণ আমি একাধিক কমেন্ট পেয়েছিলাম যেখানে তারা বলছিল যে স্ট্যান্ডার্ড মোডে কিন্তু তাদের রিফান্ড কিন্তু তারা করবে না অ্যাডমিশন যদি ক্যান্সেল করে। সেক্ষেত্রে রিফান্ড তো করার কিন্তু কলেজ থেকে কথা, এটা তো নিয়ম থাকে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অতি অবশ্যই আবার কলেজে কিন্তু যোগাযোগ করে নিও, এটাই তোমাদেরকে বলার ছিল। তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি 3টে টপিক ক্লিয়ার করার ছিল, আমি ধাপে ধাপে তোমাদের 3টে টপিক ক্লিয়ার করে দিলাম। সাথে তোমাদের কলেজ থেকে যাদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু নতুন কলেজে রেজিস্ট্রেশন করে নিও। আর রেজিস্ট্রেশন করার সময় তোমরা কিন্তু অতি অবশ্যই সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারো, অর্থাৎ এখনো পর্যন্ত যারা ভাবছো যে সাবজেক্ট চেঞ্জ করার বিষয় রয়েছে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশনের সময় কলেজ থেকে কিন্তু তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারো। এই বিষয়ে আমি পরবর্তীকালে নেক্সট একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস জানাবো যে কীভাবে তোমরা কি সাবজেক্ট চেঞ্জ করবে, কী কী প্রসিডিওর তোমাদের নেক্সট থাকতে চলেছে। তো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা যে কলেজের তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের নোটিশ চাইছো সেই কলেজগুলোর নাম তোমরা একবার নিচে লেখো, বা যদি তোমরা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি তোমাদের ডিটেলস আপডেট শেয়ার করে দেবো, বা পারলে আমি একবার লাইভ করে দেবো, সেখানে তোমাদের সাথে একদম লাইভ সরাসরি আলোচনা করে দেবো তোমাদের এই UG রেজিস্ট্রেশন নিয়ে, ঠিক আছে, ইউনিভার্সিটি। তো তোমরা একবার কমেন্ট করে জানিও তোমরা কোনটা চাইছো বেশি, সেই ক্ষেত্রে আমি তোমাদের সেই বিষয়ে ভিডিও করে বাড়িয়ে দেবো। তো ভিডিওটা যদি সত্যিকার ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, বা যারা নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে আমাদের চ্যানেল থেকে কিন্তু স্কলারশিপ সম্বন্ধিত পরবর্তীকালে তোমাদের যা যা সিলেবাস সমস্ত কিন্তু কলেজ সম্বন্ধিত তথ্য আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়। তো যদি ভিডিওটি সত্যিকার ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।